গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম, ছোটতে অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সো দেখো, আজকে দুপুরে সোজা চলে আসছি হচ্ছে আমরা সব ফ্রেন্ডসরা মিলে। আমার একজন ফ্রেন্ডস আছে, ও ওখানে থাকে না আর কি, ও বাইরে থাকে, বাইরে কাজ করে, ওই জন্য ও এসেছে। তো ভাবলাম আমরা সবাই মিলে এক জায়গায় কোথাও ঘুরতে যাওয়া যাক। তো সবাই একসাথে হয়ে আমরা ডিসাইড করলাম কি ভুটানে ঘুরতে যাব। তো তারপর সবাই একসাথে হয়ে ভুটানে ফুনচিলিং এসে পড়লাম। ফুনচিলিংয়ের পার্কে এসে ডিসাইড করলাম কোথায় যাওয়া যাক না যায়। তো সবাই বলছে মোটামুটি ফুনচিলিং তো আমরা অনেকটা ঘুরে নিয়েছি, তো একটু ফুনচিলিং একটু আউটসাইড যাওয়া যাক। তো একটু দূরে হচ্ছে ফুনচিলিং থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে আমাচু ব্রিজ, যেটাকে অনেকে হ্যাঙ্গিং ব্রিজও বলে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যাওয়া। আমি আরও একবার গেছিলাম ওখানে, তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যাওয়া। তো যে দেখো, সবাই মিলে প্ল্যান করে আমরা গাড়ি রিজার্ভ করে নিলাম। দুটো গাড়ি রিজার্ভ করছে, না আমরা করিনি, আমার একটা ফ্রেন্ড আছে দীপু, ও করেছে। আসলে হচ্ছে ওই আজকে আমাদেরকে সব কিছু ঘোরাইছে। তো গাড়ি রিজার্ভ দুটো করতে হচ্ছে, কারণ হচ্ছে ভুটানের রুলস, মানে যারা জায়গা থেকে ব্লগ আছে তারা তো জানে ভুটানের কী কী রুলস। যারা আর কি বাইরের আমার ইউটিউব ফ্রেন্ডসরা আছে তাদের জন্য বলছি। এখানে হচ্ছে 4 জন থেকে বেশি হচ্ছে একটা ট্যাক্সিতে অ্যালাউ করে না। তো আমরা ছিলাম মোট 6 জন। তো আমাদের অবভিয়াসলি মানে দুটো ট্যাক্সি নিতে হতো। তো ওর জন্য আমরা দুটো ট্যাক্সি নিয়েছি। পার একটা ট্যাক্সি 500 করে নিয়েছে, বার্গেটিং করতে হয়। ওরা ওরা এমনিতে অনেক দাম চাবে, কিন্তু সে করতে হয়, মানে একটু কম টম করাতে হয়। তারপর আমরা তিনজন মেয়ে একটা ট্যাক্সিতে বসে পড়ছি, আর 3 জন ছেলেরা অন্য ট্যাক্সিতে বসে পড়ছে। তো দেখো, গল্প করতে আমরা চলে আসলাম এখানে। আর ভিডিওটা দেখতে পেলে একটা ফ্রেন্ড আমার সামনে বসেছিল, ওকে আমি আর কি করে বলছিলাম, তুই চুল বাঁধার সময় পাইস না, এই জন্য তুই এখন চুল বেঁধে নিচ্ছিস বলে বলছিলাম। ও হচ্ছে সামনের সিটে বসেছিল, আমি আর আমার সুস্মিতা পিছন সিটে বসেছিলাম। তবে দেখো, যে চলে আসছি। মানে ভালো লাগছে দেখতে। লাস্ট টাইম যখন আমি আসছিলাম একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমাদের বেরোতে ওদিন প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আমরা একটু দেরিতেই বেরিয়েছি। আমরা বুঝতে পারিনি কি এতটা দূর ছিল বলে। বাট এবার আমরা ঠিক টাইমে পৌঁছেছি। এই যে দেখো, হ্যাঙ্গিং ব্রিজ থেকে উঠে যে উপরে যে পাশে বড় ব্রিজটা যে আছে, ওখানটাও সব ঘুরে নিলাম। অনেক রিলস বানাইছি, তারপর মানে রিলস বানাইছি, ভিডিও বানিয়েছি, কেন কি ওখানে নেট, মানে ইন্ডিয়ান নেট চলে না আর কি, সিমও ফোনও লাগবে না। তো দেখো ঘুরে টুরে, ওই যে ওটা হচ্ছে বয়েজদের গাড়ি, তোদেরকে বলছি টাটা করে দিই একটু। সবাই খুব এনজয় করছি, ভিডিও বানাইছি, তারপর হচ্ছে ফটো তুলছি। তারপর অ্যাট দ্য এন্ড এই যে চলে আসলাম আবার ফুনচিলিংয়ের মনেস্ট্রির এখানে। তো এখানে এসে আমরা ডিসাইড করছি কোথায় যাওয়া যায় আর কি ঘুরতে। সন্ধ্যা হয় না, তো ভাবছি আবার কোথায় যাওয়া যায়। মনেস্ট্রিতে এসে একটু ঘুরে নিলাম। আর এই যে দেখো, এটা ঘোরাতে হয়, কিসের জন্য জানি ঘোরায় সেটা আমার আজ অব্দি জানা নেই। তারপর অনেকে বলে এটা ঘুরালে নাকি পাপ মুক্তি হয় আর কি। আমরা সব মানুষই কম বেশি পাপ করে থাকে। তারপরে দেখো ওখানে সেটা করে তারপরে আসলাম, ডিসাইড করলাম কি খারবান্দি যে ব্রিজটা আছে ওখানে যাব। তো ওই যে দোকান থেকে ফানটা আর এসে সিঙ্গারা নেওয়া হলো। তারপরে দেখো, সিঙ্গারা আর জুস খাওয়ার পর চলে আসলাম, একটু বিকাল হয়ে গেছে, তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো কুরকুরে, চিপস আর আইসক্রিম বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম। আর সবাই মিলে আড্ডা দেওয়া হয়ে গিয়ে সবাই নিজে নিজে বাড়ি চলে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো। সো ফ্রেন্ড, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।